সারি সারি কালো পতাকা, কোরআন তেলাওয়াত আর স্লোগানে স্লোগানে মুখরিত ইরাকের বিখ্যাত নগরী নাজাফ। গত ৩রা মার্চ এখানে আয়োজন করা হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতীকী জানাজা ও শোক মিছিল। শিয়া মুসলমানদের কাছে অন্যতম পবিত্র শহরটি সেদিন ঢাকা পড়ে যায় শোকের ভারী ছায়ায়। প্রতিবাদে অংশ নেন শত শত বাসিন্দা। খামেনি হত্যার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি দায়ী করেন সমাবেশে অংশগ্রহণকারীরা। কিন্তু কবে ও কখন হবে খামেনির আসল জানাজা ও দাফন? সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার জন্মভূমি ইরানের দ্বিতীয় বৃহত্তম ও পবিত্র শহর মাশহাদে সমাহিত করা হবে। সম্প্রতি এই তথ্য নিশ্চিত করেছে ইরানি বার্তা সংস্থা ফার্স। মাশহাদে রয়েছে খামেনির বাবার সমাধি, সেখানেই তাকে দাফন করার প্রস্তুতি চলছে। তবে নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। এই নেতার প্রতি শ্রদ্ধা জানাতেই ইরাকে আয়োজন করা হয় প্রতীকী জানাজা। এটি একটি প্রতীকী জানাজা। নির্যাতনকারী শক্তি, সাম্রাজ্যবাদী ও আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমাদের এই আয়োজন। শত্রুরা দেখুক, খামেনিকে হত্যা করলেও তিনি আমাদের হৃদয় ও বিবেকের মধ্যে বেঁচে আছেন। এই জানাজা তাদের চোখে তীক্ষ্ণ কাঁটা হয়ে লাগুক। শিয়া মুসলমানদের কাছে অন্যতম পবিত্র শহর নাজাফ। এখানে খামেনির জন্য প্রতীকী জানাজা বৃহত্তর শিয়া বিশ্বে একজন ধর্মীয় নেতার জন্য গভীর আবেগের বহিঃপ্রকাশ। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান উত্তেজনা, পাল্টাপাল্টি প্রতিক্রিয়া ও সম্ভাব্য প্রতিশোধের ছড়িয়ে পড়া নিয়ে ক্রমেই বাড়ছে উদ্বেগ। বিশ্লেষকদের আশঙ্কা, এই হত্যাকাণ্ড আঞ্চলিক সংঘাতকে আরও বিস্তৃত করে তুলবে। খামেনির মৃত্যু তাই শুধু ইরানের নিজস্ব ঘটনা নয়, বরং এটি পুরো অঞ্চলের রাজনৈতিক ভারসাম্যে একটি বড় ধাক্কা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।